मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। वो सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं और मेरे एक खत में लिपटी रात पड़ी है। वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। गानটা দিয়ে শুরু করলাম। গানটা দারুণ দারুণ হিট। লতা আশাজির গান, ভীষণ ভীষণ মানে মিনিংফুল গান, সুপার হিট একটা সময় ছিল। আজকে এই গানটা দিয়ে কেন শুরু করলাম, যারা যারা মন্দিরার এই কোশ্চেন অ্যান্সারের যেই ভিডিওটা, তার আগে ওর ব্লগ চ্যানেল দিয়েছে, ব্লগ চ্যানেলের ভিডিওর সাথে এই কিউএনএর কোশ্চেন অ্যান্সার যেটা সে ভিডিও দিয়েছে, সেখানে তার দুটো ফেভারিট সঙের মধ্যে এটা অবশ্যই করে তার ফেভারিট সং। আর আমারও মনে হলো এই গানটা দিয়ে আজকে আমার ভিডিও শুরু করি। আর এই মেরা কুছ সাওয়ান তুমহারে পাস পারা হ্যায়, বুঝতেই পারছো না, সে মনে করতে চায় না, বারংবার সে বলেছে জীবনের এটা তার বড় ভুল। হ্যাঁ, ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়, কিন্তু এইরকম ভুল যেন আমাদের জীবনে মানে মহিলাদের জীবনের জন্য না আসে, কারণ এই ভুল সারা জীবন লেগে যায় এই ক্ষতটা শুকাতে। বুঝেছো? বোঝাতে পারছি? তার ব্লগ চ্যানেল দেখার পর তার এই যে কোশ্চেন অ্যান্সারের যে ভিডিও, সেখান থেকে প্রচুর প্রশ্ন এসছে জীবনের বড় ভুল কি, আর জয়ীর কোনো ভাই বোন নেয়ার পরিকল্পনা তারা করছে কিনা, মানে মন্দিরা সোনা। এইগুলো বারংবার সে অ্যান্সার ব্যাক করেছে। না, জয়ী আমাদের একটি মাত্র সন্তান, আর আমরা একটি মাত্র সন্তানকেই আগামী দিন যেন মানে কি বলবো, জীবন যুদ্ধে বা তার ভবিষ্যতে সে যেন ঠিকঠাক দাঁড়াতে পারে, এই পরিকল্পনা তাদের আছে। মানে মেয়ের সুন্দর একটা জীবন তারা তৈরি করার চেষ্টা আছে। তার মধ্যে মেয়েকে একবার বলছে যে পুলিশ হলে ভালো হয়, মানে পুলিশ ইন্সপেক্টর বলো, পুলিশ একেবারেই তো ডাইরেক্ট পরীক্ষা দিয়েও অনেক সময় অফিসার পদে জয়েন করা যায়, কিন্তু ও পুলিশ হওয়ার জন্য মেয়েকে অনুপ্রাণিত করবে এরম বলেছে। সাথে সাথে ফিল্ম জগতের সাথেও যুক্ত হতে পারলে ভালো হয় বলে বুঝতে পেরেছে যে সবসময় ফিল্ম জগৎটা ভালো হবে তা না। প্রচুর আমরা এইরকম যারা ফিল্ম জগতের সাথে যুক্ত, যারা একটা সময় নাম করতে পারেনি, পরবর্তীকালে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের অন্ধকার জীবন, এইটা হচ্ছে একটা অন্ধকার জীবন। কিন্তু সবাই সুন্দর মতন ক্যাটরিনা কাইফ, কারিনা ধরুন, এদের একটা কাপুর পরিবার হচ্ছে একটা মানে ফিল্মকে জন্ম দেয়া, ফিল্ম জগতের জন্ম দেয়া। এদের বাদ দিন, যারা স্ট্রাগল করে উঠেছে, তারা যে সত্যি করেই এক সোনার চামচ মুখে দিয়ে পাপড়ি বিছানো পথে এগিয়ে গেছে সেটা কিন্তু না। তাদের সাথেও প্রচুর নাইনসাফি হয়েছে, যেগুলো তারা প্রকাশ্যে আনে না, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। তাহলে সেই কথা চিন্তা করে পরে সে বলেছে না, ফিল্ম জগৎটা হয়তো খুব সুখকর না, মানে মন্দিরা বলেছে যাকে তার মেয়ের উপরই ছাড়া হবে। ভীষণ অধ্যাবসা, মানে ভীষণভাবে পড়াশুনো তার করতেই হবে। আমি সত্যি করে এতদিন জানতাম না যে মন্দিরা গ্র্যাজুয়েশন করেনি, মানে আমি ভেবেছি আরও বোধহয় মাধ্যমিক পাস কি 11 ক্লাস, আজকে জানলাম, খুব ভালো লাগলো। ইস, গ্র্যাজুয়েশনটা যদি কমপ্লিট করতে পারতো, সত্যি করেই এই মুহূর্তে আমাদের টোটো যারা চালাচ্ছে তারাও মাস্টার ডিগ্রি করেছে, তাও পড়াশুনোর মানে কোনো শেষ সীমানা নেই, ডিগ্রি ধারণেরও কোনো শেষ সীমানা নেই। তবে না, সেই ডিগ্রি না, যে ডিগ্রি আমি অর্জন করেছি কিন্তু কাজে লাগাতে পারিনি, বারংবার নোংরা পদ্ধতিতে সেটা প্রয়োগ করার চেষ্টা করেছি। আমাদের ওয়াইটিতে অবশ্যই করেই বরবেচুনির কথা বলছি, যাকে আমি অবশ্যই করে মন্দিরার কথা বলবো, তার সাথে আসবে বরবেচুনিও আসবে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আরে মন্দিরা, তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে আমার নামটা তোর কি একদম ব্রেনের মধ্যে আসেনি? হ্যাঁ, এতটা খারাপ আমি কন্ট্রোভার্সিও করি না যে এটা তোর লিস্টে থাকবে না, বকা দিলাম। যাই হোক,
ওর মনে আসেনি ওকে নিয়ে যারা বেশি সুন্দর করে বলতে পারে, ওর কাছাকাছি ওর সাথে যারা যোগাযোগে আছে, অবশ্যই করে তাদের নাম তো সে বলবে, তাই না? চলো যেটা দিয়ে শুরু করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বারংবার তার একটাই প্রশ্ন এসছে যে জীবনে বড় ভুল কি? সে বারংবার বলেছে আমি মনে করতে চাই না। যেই ভুলটা সে বলতে চাইছে সেটা আমরা সবাই জানি। আর একটা এসছে যেটা ও টাইটেলে সুন্দর মতন খেলেছে, যে জয়ীর ভাই বোন বা তাদের দ্বিতীয় সন্তান তারা কোথায় নেবে, ফ্ল্যাটে না ওই বাড়ির দোতলা তৈরি করার পর? আমি জানি এখানে সুন্দরভাবে প্রচ্ছন্নভাবে বর বেচুনিকে খোঁচা দেওয়া হয়েছে। বর বেচুনির এই বিষয়টা নিয়ে আজকে আমি মানে আমার বক্তব্য আমি রাখবো। আমার বক্তব্য শুনে আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আমার কমেন্ট বক্সে বলবেন। তার আগে আমি একটু মন্দিরাকে নিয়ে বলে রাখি। মন্দিরা, আমি বলেছি যে এমন একজন ব্লগার যে 1 মাস ভিডিও বন্ধ রেখেও সেই জায়গায় আছে। হ্যাঁ, সে বলেছে আগে তার যে ইনকাম ছিল, দেখো এখানে সবারই আপস অ্যান্ড ডাউন আছে, সেইখানে দাঁড়িয়ে একটা সময় মন্দিরা প্রচুর রোজগার করেছে। আমি মনে করি নোংরামি দিয়ে রোজগার করে লাভ নেই। তুমি যেখানে আছো সেইভাবেই রোজগার করো, তাতে হাফের যদি কম হয় হোক না, সুখে তো আছো, তাই না? তবে হ্যাঁ, ম্যানিপুলেট করে চলতে হবে। বাজার ঘাট সব কিছু জিনিসপত্রের দাম বেড়েছে, সেইভাবেও আমাদের চলতে হবে। এমন তো না খেয়ে থাকলে হবে, আমাদের খেতেও হবে। কিন্তু যেই টাকা দিয়ে আমরা একটা সংসার চালাতাম, মূল্যবৃদ্ধির কারণে সেই টাকাতে সংসার তো চালাতেই হবে, কিন্তু বুঝে শুনে চালাতে হবে। যাই হোক, তবে সৎপথে আছো, নোংরামি না দেখিয়ে যদি এরম রোজগারও হয়, গ্ল্যাডলি এটাকে তুমি সাদরে গ্রহণ করবে। এটা ছিল আমার মন্দিরার বিষয় বলা। আর মেয়ের ভবিষ্যৎ অবশ্যই করে তুমি একাধারে গান শেখাচ্ছ, নাচ শেখাচ্ছ। গান কি শেখাচ্ছ? মনে হয় না। নাচ শেখাচ্ছ। পড়াশুনোটায় ভীষণভাবে নজরদারি করতে হবে। পড়াশুনো না করলে আজকে কি যে দুরবস্থা, সেটা আমরা কিন্তু ক্যাথাকে দিয়ে দেখতে পাচ্ছি। যে পড়াশুনো যদি জানতো, আজকে কিন্তু অনেক কিছু সে করতে পারতো। আমরা কিন্তু দেখেছি কণিকাকে কিভাবে স্ট্রাগল করতে পারে। একাধারে এইরকম স্বামী, মানে উজ্জ্বলকে নিয়ে পরিবারকে সরিয়ে রেখে না, শাশুমা তার সাথেই আছে, তারপরে ভাগ্নিকে সে মানুষ করছে, মেয়েকে মানুষ করছে, পোষ্য আছে, তারপরে ওয়াইটির জগৎ আছে, তারপরে সেই রোজগার দিয়ে তার ঘর বাড়ি আমরা দেখেছি। আর কি করছে যে না আজকে ওয়াইটি আছে, কাল নাও থাকতে পারে। এই জন্য বিউটিশিয়ান কোর্স করে রীতিমতন দক্ষতার সহিত, এমন না যে মানে ফালতু সাজাচ্ছে, সুন্দরভাবে সে কোণে সাজাচ্ছে, মানে শাড়ি পরানোর থেকে দারুণ দারুণ, মানে খুদ ধরতে পারবো না। বা কণিকাকে আমি ভালোবাসি বলে কণিকার ভুল দেখেও নির্ভুল বলতে পারবো না, এরকম আমি শুনেছি। কেউ নাকি এরকম শিখেছে, কিন্তু যেইভাবে সাজিয়েছে সে নিজেকে নিজে দেখে নাকি ভয় পেয়েছে। যাকে আমি এখানে আর এসব বলতে চাই না, কিন্তু আমি কণিকাকে দেখেছি যেটা সে মনে করবে যে আমাকে শিখতে হবে, আমি করব, ও কিন্তু করে দেখিয়েছে। ওর মধ্যে এই দমটা আছে, এই একটা অদৃশ্য, মানে এটা ভগবানের আশীর্বাদ বলবো, যে ওকে যেইভাবে কাটাছেড়া এই বর বেচুনি করেছে, সেখান থেকেও ও যে একই জায়গায় চলছে। যে কোনো মহিলাদের এই রকম স্বামী থাকলে তাদের এই রকম অপবাদ সমালোচনার সম্মুখীন হতে হবে, এবং সেটাকে সুন্দর হাতে, দৃঢ় হাতে সাল্টে নিয়ে যে এগিয়ে যাওয়া যায়, সেটা আমাদের কণিকা দেখিয়েছে। যার কারণেই কণিকাকে দশভুজা বলা হয়। আজকে কণিকা না, অবশ্যই করে কণিকার প্রসঙ্গ চলে আসে। আজকে মন্দিরা আর বর বেচুনি। মন্দিরা, সুন্দর মতন এগিয়ে যাও। জানি তোমার এই গানটা খুব প্রিয়, আর এই গানটা আমি গেয়ে শুরু করলাম। এই গানটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, তাই না? যাকে তুমি আর লুকোছাপা করো না, তুমি তোমার স্বামী এবং সন্তান নিয়ে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এগিয়ে চলো। আর যেটা টাইটেলে মন্দিরা আজকে দিয়েছে যে আমার সেকেন্ড বেবি আমি কোথায় নেব, কিন্তু যেই আপনারা ভিডিওর মধ্যে প্রবেশ করবেন তখন বুঝে যাবেন মন্দিরা অ্যাকচুয়ালি কী চেয়েছে, কী সিদ্ধান্তে সে অটল রয়েছে। যে জয়ী একটি মাত্র ওদের কন্যা সন্তান, ওই একটি মাত্র সন্তানের দিকে কনসেন্ট্রেশন তাদের থাকবে যথাপযুক্ত। এই কম্পিটিশন সমাজে একজন ভালো কম্পিটিটার বলতে পারো, বা ভালো মানুষ তৈরি করার কি বলবো, মানে মানুষ তৈরি করার বদ্ধপরিকর, যে এটা আমি করব। কিন্তু টাইটেলে কি খেলেছো? টাইটেলে খেলেছো যে আমি দ্বিতীয় সন্তান কোথায় নেব, কোনো ফ্ল্যাটে গিয়ে, মানে কোনো নতুন ফ্ল্যাট কিনে সেখানে গিয়ে, নাকি আমি যেই বাড়িতে আছি সৌভাগ্যী কুটিরের দোতলা করে সেখানে।
মানে সুন্দরভাবে প্রচ্ছন্নভাবে খোঁচা কাকে দিয়েছো জানি, সে খোঁচা খাবে কি, সে খোঁচা জর্জরিত একটা মাল, অপদার্থ মাল। বরবেচুনির কথা বলছি, বরবেচুনি আর ওই মারিয়া এদের থেকে দূরে থাকো। অনেকে কিন্তু বলেছে সুন্দরভাবে থ্যাংক ইউ বলেছো, শুধু থ্যাংক ইউ তো হবে না। আর তুমি যদি মনে করো যে এই বরবেচুনিকে মানে তোমার সোনা দিদি, তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে অনেকটা হাত আছে, আর সেই হাতটা যে কিরকম হাত বুঝতে পারছো, তাহলে আমার কিছু বলার নেই। আগামী দিন আবার বিপদে যদি পড়ো, কেউ কিন্তু তোমাকে তুলবে না গাড্ডা দিয়ে। যেদিন ওর মেজ বোন এলো, বরবেচুনি, এবার বরবেচুনি মেজ বোন কিন্তু বললো যে ভিউজের জন্য এত কিছু। তার মানে সেও জানে দিদির এই নষ্টামো, দিদির এই মাল খাওয়া, দিদির এই শ্বশুরবাড়ি ত্যাগ করে আসা, দিদির এই বরকে মানে বেরিয়ে এসে ব্লক করে দেয়া, তারপর একসাথে বসে কি যেন দই কাতলা আর ইলিশ ভাপা খাওয়া, মানুষকে আবার বুদ্ধু বানানো, জুতিয়ে তোমার লম্বা করে দেবো জানোয়ার মেয়ে ছেলে। একটা উলঙ্গ স্বামীকে নিয়ে খেতে বসে উলঙ্গ স্বামীটাকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অপমানিত করছে। স্বামীটা ওই রকমই স্বামী বাবা, ভেরু, একটা ভেরু বর। বলতে বাধ্য হচ্ছি, বরের কোনো ক্ষমতা নেই ক্যামেরা নিয়ে ঘুরিয়ে বলার যে এত বড় ওর সাহস কী করে পাচ্ছে আমাকে। কারণ বড় জানে যে ওর রোজগারে কোনো জল গরম হয় না, ওর রোজগারে কিচ্ছু হয় না। তাই বইয়ের রোজগারে এই গিলতে মা বাবাকে ফেলে ও চলে এসছে। একটা জানোয়ার, একটা কুলাঙ্গার, অসভ্য, অভদ্র। মাস্টারমশাই মানেই হচ্ছে ছাত্র তৈরি করার কারিগর। আর এই পাঠাটাকে তৈরি করতে পারিনি, কারণ পাঠাটা তৈরি হওয়ার মতনই না, হবে কি করে। তারপরে বউ আর বর মিলে এই সমাজকে একদম কুলসিত মিথ্যাচারিতা করছে, প্রত্যেকজনকে মানে ওরা এপ্রিল ফুল বানাচ্ছে। একসাথে গিলতে বসে 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস উইথ কি বলে ওইটাকে মোগলাই, দুপুরবেলায় তেল কই খেয়ে গন্ডে পিণ্ডে খেয়ে তারপর লোককে বোকা বানাতে বসেছ। জুতাতে হয়, জাস্ট জুতাতে হয়। এইগুলোর জন্যে আজকে ওয়াইটির এই অবস্থা। মানে পয়সা কামানোর এক জায়গা পেয়ে গেছে ওয়াইটিতে, নোংরামি দেখিয়ে না। একটা বরবেচুনি ঘোড়া, নিজের বোন বলে যাচ্ছে তোর মুখটা মেলালাম দেখলাম ঘোড়ার মতন। এরপরে মুখ দেখাস কি করে? তোর মেজ বোন বললো তো যে তুই যা করছিস তো ভিউজের জন্যে, এই যা কেনাকাটা, ঘর ছাড়া, এটা সবাই ওর বাপের বাড়ির লোক জানে। বাপের বাড়ির মদতে আজকে এইগুলো করতে ওর সাহস পাচ্ছে। আর ভেরুটা বলেছে যা ইচ্ছা করো, কারণ আমাকে দিয়ে কিছু হলো না তোমার, তাহলে আমাকে নগ্ন করে বিক্রি করে যদি তোমার ভিউজ আর্ন হয় তাহলে সুস্বাগতম। তাহলে সেই বুঝে মা বাবাকে ছেড়ে এসে আদ্দামড়ি আতখাসি বউটাকে সঙ্গ দিচ্ছে। আর বউটা যেই দেখলো মানুষে এটা খেলো না, ও চলে গেল ও কার কাছে? উকিলের কাছে। মারো ঝ্যাঁটার বাড়ি, আগা 5 তলা। অনেক ভদ্রর সাথে ওকে বলা হয়েছে, ও নোংরামি দেখাচ্ছে। ওর বোন এসে বলছে এর পরের দিন আনবো। তার মানে এরা পুরো নেশাখোর মাতাল। এই বরবেচুনি বলছে বাবা জানে, বাবা বকা দেয়। আর মেজর বলছে এই বাবা জানলে তো বকা দেবে। এত বড় এরা হয়াকার রয়াকার পরেরটা 2টো অক্ষর, 4টে অক্ষর কি একটা অক্ষর যদি বসিয়ে তোমাদের মনে হয় বেশ পোক্ত করে এদের মুখে ছুঁড়ে মারবে গু হিসাবে, মারো ত্রিনা। 2টো অক্ষর, 4টে অক্ষর যা পারবে মারো, হয়াকার রয়াকারের পর। আমার অবাক লাগছে এরা বর্ব পেয়েছে নাকি? হ্যাঁ, জানোয়ার বেউরি। আর বরটা সব জেনে গিলে কুটে এইভাবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অপমান করছে। তারপরে এই একই খাটে গিয়ে শোবে। এত বড় চামার বাদর, হতচ্ছাড়া। আবার ওর সম্মানের কথা, ওর ওই কর্মক্ষেত্রে গেছে, ওর সম্মানে একেবারে ঘোল করে মানুষে খেয়ে নিয়েছে। সম্মান থাকলে তো সম্মানটা ওর সাথে যাবে। একটা নরকের কীট, যেমন বউ, যেমন দেবা তেমনি দেবী। দেবা সব বসে বসে গিলছে, সব বসে বসে গিলছে, মিটে শয়তান। ওই একে বুদ্ধি দিয়েছে এগুলো করো। আর এ তো অসভ্য, এর তো কিচ্ছু দেখানো নেই। যে বিষয় আজকে আমি বলবো, যে বিষয়টা নিয়ে আপনাদের দিনের পর দিন মুরগি করছে, সেন্সিটিভ জায়গাটা, হ্যাঁ অপূর্ণতা, শূন্যস্থান জায়গাটা ওর কোনো দিন ফুলফিল হবে না। ও জানে বন্ধুরা, ও জানে। আর এইটাকেই ও বিক্রি করে এখনো মেনোপজ হয়ে যাওয়ার পরও আমার পিরিয়ড হয়েছে, 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 পিরিয়ড হয়েছে, পিরিয়ড হয়েছে, পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়েছে, পিরিয়ড হয়েছে, পিরিয়ড হয়েছে বলে মানুষের কানের পোকা নাড়িয়ে দিয়েছে। মানে ও বলতে চাইছে হয়তো সামনের মাসে সুখবর শুনবে, সামনের মাসেও পিরিয়ড হয়েছে, পিরিয়ড হয়েছে, পিরিয়ড হয়েছে, তার পরের মাসে সুখবর শুনবে। তাহলে এই হচ্ছে নোংরা ডাস্টবিনগুলো আমাদের এখানে এসে একদম নোংরায় ভরিয়ে দিয়েছে। আর এটাকে মদত দিচ্ছে ওরে বোনলেস, সিদ্ধারালেস একটা ভেরু টাইপের মেরু জানোয়ার।
ওর কোনো দিন ওই কোলটা পূর্ণ হবে না বন্ধুরা। অভিশাপ না, এটা ধ্রুব সত্য। ও জানে, দেখছেন না এইটার বিষয়ে তার কোনো আলাপচারিতা নেই। এ শুধু ওর বরকে বিক্রি করছে। বর ছাড়াই তুই কি পৃথিবীতে আনতে পারবি? তুই আনতে পারবি বর ছাড়া? তাহলে তুই জানিস যে এইটা তোর বর, আর তুই ভালো মতন জানিস এই জায়গাটা কোনোদিন পূর্ণতা আসবে না। তাহলে আর তো কিছুই নেই, এখানে সবাই সব কিছু করছে, তাহলে আমরা কেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করব না? বরটা উলঙ্গ হয়ে বসে গিলছে, তাকে ক্যামেরা ফেলছিস? হ্যাঁ, হতচ্ছাড়ি জানোয়ার, একটা অসভ্য নরকের কীট। আর এই কীটকে এর বাপের বাড়ির লোক একদম সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে যে নোংরামি কর। আর মেজো বোন তো এসে আরো মালের গল্প শুনিয়ে যাচ্ছে। মালখোর ফ্যামিলি, এরা মাতাল, এরা এই ঘরে খায় বলে নর্দমার ধারে শুতে দেখেন না, মাল খেয়ে ঘরে পদ উল্টে ল্যাংটা হয়ে শুয়ে থাকে। এর মেজো বোন বলছে ঘর থেকে নিয়ে আসবো, তার মানে এর ঘরে মজুদ থাকে। আর মা ওর বেবি সিটার, বড় আয়াগিরি করে, কিন্তু বড় মেয়ের বাড়িতে আসে না। বড় মেয়ে বানাতে পারেনি তো বেবি সিটার, বড় আয়া ছোট আয়া, তাই জন্যে। আর ওর মা দেখে আমার বড় মেয়ের বাড়িতে এলে আমি অপমানিত হই, তাই আসে না। নাহলে এদের দেখেছেন ওর শ্বশুর বাড়িতে যেতে? কারণ অ্যালাউ ছিল না। এই মালখোর মাতাল ফ্যামিলি, এটা ওই রয় পরিবার জেনে গেছিল, যার কারণে বাড়িতেই প্রবেশ নিষেধ ছিল। এ আবার ভালোবাসা দেখাচ্ছে। আমি তো জানি আর কিচ্ছু করার নেই, তাই বরটাকে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে খণ্ড বিখণ্ড করে বিক্রি করছে। আর এই দুর্বল, সেন্সিটিভ, নরম, অপূর্ণ শূন্যস্থান জায়গা, এটা ও ভালো করে জানে পূর্ণতা পাবে না। আর ভেরুও জানে, বোনলেস সিদ্ধারালেস, ওই যে ভেরুটা তৈলঙ্গ উলঙ্গ, ও জানে। তাই জন্য ওরা ভবিষ্যৎ চিন্তা করে জমিয়ে রাখছে টাকা, বোঝাতে পারছি? তাই সে ফ্ল্যাটে 4,500 টাকা ভাড়া দিয়ে নষ্টামি বিক্রি করছে। জাস্ট নষ্টামি। এইখানে বেলালাপানা হচ্ছে, মাল খাচ্ছে, বোন আসছে, বাবা আসছে, মা আসছে, নষ্টামি হচ্ছে। আর আপনাদের শুধু পিরিয়ড 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 হচ্ছে 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 করে প্রত্যেকজনকে মিথ্যাচারিতায় ভরিয়ে রাখছে। তুমি পাবলিককে চু ভেবেছ? তুমি একটা জলজান্ত চু। তোমার মেজো বোন একটা পার মাতাল, মালখোর মাতাল। শুধু মাতাল বললে কম বলা হবে, ওই জল আর ওষুধ খাওয়ার মতন রোজ এরা মাল খায়। তাই জন্যে বাড়িতে মালের বোতল সাজানো। বড় বড় কথা বলিস, হ্যাঁ? গিলছিস, গিলতে গিলতে লাইভ করে বরকে বিক্রি করছিস। বর তো নিজেই বিক্রি হয়ে রয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তার কর্মক্ষেত্রে কেউ যদি যায়, তা সেটা অপমান বোধ করেছে তোর বর। তোর বরকে এই ভিডিওগুলো তোর বরের কলিগদের দেখাতে হয়। দেখুন কি অসভ্য, হতচ্ছাড়ি, কি নোংরা ডাস্টবিন এর বউ। আর তার সাথে এই আদ্দামরা সিদ্ধারালেস বরটা সমর্থন করছে। তাহলে বুঝতে পারছেন, মানে মিটের শয়তান, একেবারে চামার এরা। পয়সা কিভাবে কমাতে হবে এই জন্য ওদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। ও ব্রা দেখাবে, ওই ব্রা দেখানোর সঙ্গে সঙ্গে সেলস গার্ল বা সেলস ওম্যান যেগুলো দোকানে ব্রা প্যান্টি বিক্রি করে তাদের সাথে তুলনা করে বলছে উজলা করে দেখাও। তুই দেখাস মনে হয়, তুই তোর ওই সুপারি বাতাবি পেয়ারা ওই দেখাস উজলা করে। কারণ আমি 7 জন্মে শুনিনি যে এইগুলো দেখিয়ে তারপর সাইজ বলতে হয়। তুই একটা নষ্টা চরিত্রে, তোর বরে তোকে কিছু বলার ক্ষমতা নেই। তুই সোমনাথকে বলতিস দিনের পর দিন যে সোমনাথের চোখের সামনে মন্দিরা যদি কারোর সাথে বিছানায় শুয়ে থাকে, সোমনাথের নাকি বলার কোনো ক্ষমতা থাকবে না। তোর বরের সেটা, তোর বরের সামনে তুই অন্য পুরুষের সাথে নষ্টামি করেছিস। তোর বরের সাথে লাগানো পড়ানোর সময় তখনই তোর বর কিছু বলেনি। তোকে মন্দিরার কাছে গল্প করেছিস 10 বছরের ছোট একটা দিওয়ানা ছিল, আশিক ছিল তোর, তুই কারেকশন করে বলেছিস না 5-6 বছরের ছোট। তাহলে তুই যে একটা নষ্টা, তোর বর তো তোকে সাপোর্ট করে, তাহলে তোর নষ্টামি তোর বর সাপোর্ট করবে না? তোর বর আর তুই একসাথে বেরিয়ে এলে পাবলিকের কেলানি খেতিস। তাই টুকটাক ফুকফাক এই যে তোর কি অভিশাপ তোর বংশের, এটা 12 বছরে শুনতেই পেলাম না। কবে শুনলাম? যখন তুই ওই বাড়িটা ছাড়বি। মানে নীলপদ্মার সামনে বসে ভিডিও করে আর ভিউজ আসছে না, কিন্তু ওইখান থেকে তোর শুরুয়াত, ওইখান থেকে তোর উন্নতি হলে হবে কি করে? তোর তো হারলে এত বড় তোর গুহা, তোর ওই গুহায় ওই ছিটে পোটা টাকা পয়সায় হচ্ছে না। তাই তোর ভিউজ কামাতে হবে। আর এই ভিউজ কামানোর জন্য কি করতে হবে? মদের বোতল দেখাতে হবে। মেজো বোনকে এনে মদ বানিয়ে দিচ্ছে পেয়ে, সেটা দেখাতে হবে। তারপরে ভেরু বালিশ হাতে নিয়ে চলে আসবে। 6-7 খাট কিনেছিস তো এই কারণে। তুই একটা নষ্টা মেয়ে ছেলে, মানুষকে চু পেয়েছ তুমি, বড় একটা চু। আর তোমার ওই অর্ধ উলঙ্গ
বরটা একটা চু, মানুষকে বোকা বানাবে না, ঠিক আছে? বাচ্চা হবে আমার বাচ্চা হবে বলে পাবলিককে সি পেয়েছো না, চু পেয়েছো, লাথি ঝাঁটা একটাও মাটিতে পড়বে না, বুঝেছিস তো? একটা ঘোড়ামুখী মেজো বোন বলে যায় ঘোড়ামুখী, মা বলেন নাসিকা ছিদ্র এত বড়, তাহলে পাবলিক বলবে না কেন? বাবাটা তো হ্যাঁ প্রচুর রোজগার করছে আমার মেয়ে, শুধু সংসারটাকে, বরটাকে, নিজেকে, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিক্রি করে টাকা কামাচ্ছে। এর মা জানে, এর বাপ জানে, এর মেজো বোন জানে, এর ছোট বোন জানে। দেখেছেন, চাঁদের হাট শ্বশুর বাড়িতে যাওয়ার অধিকার ছিল না, মাতালদের ওইখানে কি করে জায়গা দেবে? তবে মাতাল বউ তো মাল্লু হয়ে গেছে, ওইখানে খেলে তো গন্ধ উপরে যাবে, তাই জন্যে ঘর চেঞ্জ করলো, স্থান চেঞ্জ করলো। স্থান চেঞ্জ করার পিছনে বরের কুকর্ম, বরের ওকে নৈতিক সমর্থন দিচ্ছে না, এইটাকে ফোরকাস্ট করেছিল না। আজকে দেখুন ওর বর ওর ফ্ল্যাটে, তাহলে এরা পরিকল্পনা করেছে। বজ্জাত দুটো, যেমন দেওয়া তেমনি দেবী, দুটোই নষ্টের গোড়া, বুঝলেন কি না? আর আপনারা ভিউজ দিচ্ছেন, কেন দিচ্ছেন? এই মানে অকাল কুষ্কণ্ঠকে, অজাত শত্রুটাকে, অসভ্যটাকে, ধিঙ্গিটাকে। ও বাচ্চা 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 কোনো দিন ও দেখাতে পারবে না। ও ভালো জানে যে এইটাকে বিক্রি করে ভবিষ্যৎ গোছাবো। ওর মেজবন বলে গেছে ভিউজের জন্য আমার দিদি যা পাচ্ছে তাই করছে। এক্স্যাক্টলি তাই, ভিউজ আর টাকা করি। ডিজিটাল ভিখারি মুখের তোর আগা পাঁচতলা জুতো দেবো। বরের সাথে বসে গিলছিস মোগলাই, এমন না যে না তুই একা খাচ্ছিস, তোর বর পরে খেয়েছে বা আগে খেয়ে নিয়েছে, একসাথে বসিস নি মনোমালিন্যের চোটে, একসাথে গিলছিস, বরকে দেখাচ্ছিস উলঙ্গ শরীর, তারপরে বিক্রি করছিস যে আমার আইনের দ্বারস্থ হতে হবে। তোদের ডিভোর্স হয়ে গেলেও মানুষের কোনো দুঃখ কষ্ট নেই, তোদের না হলে তো নেই। তোরা হচ্ছিস সমাজের কুলাঙ্গার, এক্স্যাক্টলি তাই। আর কুলাঙ্গার সন্তান, এবার মা বাবা জানে পয়সা ইনকামের জায়গায় কিচ্ছু নেই, বোঝাতে পারছি? আর তোর মাকে তোর মেজো বোন বেবি সিটার বানিয়ে রেখেছে, আয়া বানিয়ে রেখেছে। কারণ তোদের ডিকশনারিতে আছে দিদিমা ঠাকুমারা নাতি নাতনিদের করলে তারা বেবি সিটার হয়, আয়া হয়। তাই তোদের ডেফিনেশন, তোদের এক্সাম্পল তোদের মুখে ছুঁড়ে মারছি গু গোবর মনে করে, বুঝলি? বজ্জাত গিলছে বরকে পাশে নিয়ে, আর বরকে বিক্রি করছে মিটমিটে শয়তান। আমি বলবো তোর বরের সিদ্ধারাটা নেই, যার জন্যে সুরো কেটে আবার ওখানে এসে গিলছে, এত বজ্জাত। তোর বরের মান সম্মান তুই তো দু হাতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করছিস। মান সম্মানে লাথি মারো, মেয়ের একদম সিদ্ধারা গুড়িয়ে দাও। মন্দিরাকে দিয়ে শুরু করেছিলাম, কারণ মন্দিরা যেটা বলেছে টাইটেলে, ভিডিওতে ঢুকতে হবে না বলছি, যে ও দ্বিতীয় সন্তান নেওয়ার কোনো রকম প্ল্যান প্রোগ্রাম করেনি, জাস্ট এই কুলাঙ্গারটাকে ঠুকেছে যে ফ্ল্যাটে নেব না সৌভাগ্যী কুটির দোতলা করব। যাকে সেটা আমরা অবশ্যই করে দেখব। ভগবান যদি কোল ভরে দেয় তাহলে আমরা মানুষ নিমিত্ত মাত্র, আমরা বাধ্য ভগবানের নির্দেশে চলতে। আর এই যে কুলাঙ্গার স্বামী স্ত্রীগুলো, দেবাদেবীগুলো, এরা ওই বাচ্চা হবে এই ভওতাবাজি দিয়ে আবার ভিডিও করছে। এরপরে কি করছে? বরকে বিক্রি করছে। বর নাকি 6/9 ল বলেছে। বর নাকি বেরিয়ে আসার পর বরকে নাকি ব্লক করেছে। সেই বর দেখুন বালিশ নিয়ে চলে এসছে ফ্ল্যাটে। কি নষ্টা ফ্যামিলি। তারপর যখন কেউ খেলো না, নাও উকিল যাচ্ছি, মানে এবার ভেবে নাও যে আমার না রেজিস্ট্রি ম্যারেজের সময় তখন আমাকে মোগলাই খাইয়েছিল, আবার দেখো মোগলাই, তার মানে মারো লাথি জানোয়ার, ছোট লোকই তোর মেয়ে, তোর ভ্রষ্টাচার, ক্যারেক্টারলেস নারী। চলো বন্ধুরা, মাথা গরম হয়ে আছে, যেমন ওই সিদ্ধারেলেস বর কোনো দিন যদি সামনাসামনি হয়, তোর বরকে যা অপমান করবো না, দেখবি যা যা খেয়েছে সব ওই পাতলা পটি হয়ে বেরিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।